আমার বাবা বুলবুল আহমেদ আমাকে এফডিসির প্রাঙ্গণে আপনারা দেখছেন আজকে, কিন্তু স্মৃতির পাতা থেকে আমি বলতে পারি যে এখানে আমার জন্ম যখন হয় আমার বাবা তখন একজন মেগা স্টার। তো আমি কোলে এসেছি, ফিডার নিয়ে এখানে এসেছি, এখানে আমি মাঠে খেলেছি, এখানে আমার শিক্ষাটাও হয়েছে এরকম যে আমি স্টুডিওতে গিয়ে গিয়ে কখন যে একজন নিজেও শিল্পী হয়ে গেছে আমি সেটা নিজেই জানি না। আমি অভিনয় করেছি আমার বাবার পরিচালিত অনেকগুলো সিনেমাতে, এবং আজকে যে আয়োজন কিংবদন্তিদের সবাইকে স্মরণ করে একজন, আমি নিজে আমার বাবাকে নিয়ে স্মরণ করে একটি কিংবদন্তির বায়োগ্রাফি ডকুমেন্টারি বানিয়েছি। তো একজন কিংবদন্তিকে মনে করা, স্মরণ করা, এটা আমাদের আমরা যারা উত্তরসূরি, আমাদের পূর্বসূরিদের স্মরণ করা, এটা আমাদের সবারই উচিত। এবং আজকের যে আয়োজন, আমি অনেক টাচড এই আয়োজনে। আমি এসেছি, আমার শরীর অত ভালো ছিল না এবং আমার কিছু অন্যান্য ব্যস্ততাও আছে, তারপরে আমি এসেছি শুধুমাত্র আমার বাবার কারণে। আমার মনে হয়েছে যে আমি এখানে আমার উপস্থিতি মানে আমার বাবাকে নিয়ে আসা। এবং আমি এখানে যারা আয়োজক আছেন, যারা সবাই এত সুন্দর করে একটা আয়োজন করেছেন, সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আমার মনে হয় এরকম আয়োজন আরও হওয়া উচিত, প্রতি বছর হওয়া উচিত। একজন বুলবুল আহমেদ বা একজন নায়ক রাজ্জাক বা যারা আছেন সালমান শাহ, যারাই মারা গেছেন, মানে প্রথম দিককার যারা গোল্ডেন এরা তৈরি করেছেন, পরের দিককার যারা আছেন মারা গেছেন যারা, তাদেরকে যদি আমরা এখন যারা বেঁচে আছি স্মরণ করি, তাহলে আমাদেরকেও পরে প্রজন্ম স্মরণ করবে এবং তাদের অবদান তো আমরা ভুলতে পারি না। তারা এত কিছু করে গেছেন যার জন্য আজকে এই পরিবেশটা তৈরি হয়েছে, আজকে এই আয়োজন করার সুযোগটা তৈরি হয়েছে। এবং সাদা কালো যুগ থেকে অনেক কষ্ট করে করে আজকের এই রঙিন যুগের চলচ্চিত্র তৈরি হয়েছে, বিভিন্ন মাধ্যমে বিভিন্নভাবে চলচ্চিত্র আসছে এবং মানুষ আবার দর্শকরা আবার হলমুখী হয়েছে, দেশ বিদেশে বাংলাদেশে সিনেমা যাচ্ছে, সবাই দেখছে। তো এই আয়োজন অবশ্যই অব্যাহত থাকা উচিত। এবং আমি বুলবুল আহমেদের মেয়ে হিসেবে বলতে চাই যে আমার জন্মটাই এফডিসি বিটিভির প্রাঙ্গণে এবং আমি বড় হয়েছি, অনেক শিক্ষা পেয়েছি। আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। আপনারা সবাই এসেছেন, আপনাদের কাজের মাধ্যমে এফোর্ট দিচ্ছেন, এখানে আমাদের ইন্টারভিউ নিচ্ছেন। আর আমি আমার বাবার জন্য একজন জীবন্ত কিংবদন্তির কথা তথ্যচিত্র তৈরি করেছিলাম, ডকুমেন্টারি। আবার তার জন্য একটা বায়োগ্রাফি তৈরি করেছিলাম একজন মহানায়কের কথা। এরপরে গানের অনুষ্ঠান করেছিলাম। আমাদের একটা ফাউন্ডেশন ট্রাস্ট আছে, বুলবুল আহমেদ ফাউন্ডেশন ট্রাস্ট, সেটা থেকে আমরা অনেক উদ্যোগ নিয়েছি। প্রতি বছর আমরা একজন শিল্পীকে ওখানে সম্মাননা জানাই। তো আমাদের পারিবারিকভাবে যে চেষ্টাগুলো আছে বুলবুল আহমেদকে বাঁচিয়ে রাখার, মানে এভাবে সমষ্টিগতভাবে যে আয়োজনগুলো আছে সেটাকে আমি সাধুবাদ জানাই। আর আমার আশা থাকবে ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা সবাই এখানে একসাথে হব। আজকে যেটা সবচেয়ে ভালো লেগেছে, আগে তো শিশু শিল্পী হিসেবে আসতাম, এখন আমাদেরও শিশু আছে, তাদেরকে নিয়ে এসেছি। আমি অনেক সময় এখানে অনেক প্রোগ্রামে আসি হোস্টিং করতে, আমি হোস্ট করি অনেক প্রোগ্রামের। তো তখন যখন আসি তখন আমরা তো এসিতে কাজ করি এবং যতবারই একটু কিছুক্ষণ ক্যামেরার জন্য এসিটা অফ করা হয়, এত গরম লাগে, আমি ভিতরে যাই, আবার যখন বের হই। আমার প্রথম যেদিন বড় হওয়ার পর আব্বুকে ছাড়া আমি এফডিসিতে কাজ করেছি, আমি কেঁদে দিয়েছিলাম যে আমি তো এখানে এসিতে কাজ করছি, মেকআপ রুমে যাচ্ছি আবার আসছি, বা কিছুক্ষণের জন্য ক্যামেরাটা এসি বন্ধ হচ্ছে ক্যামেরার কারণে, কিন্তু আমার বাবাদের সময় এসির সুবিধাটা ছিল না। তারা অনেক কষ্ট করে এখানে কাজ করেছেন, তারা অনেক কষ্ট করে এক একটা জায়গা তৈরি করেছেন, যেখানে আমরাও এসে পরবর্তীতে কাজ করেছি। আমি অনেক ডাবিং করেছি, অনেক মুভিতে, অনেক জায়গায় অ্যাক্টিং করেছি। আমাদের জন্য লাইফটা অনেক ইজি হয়ে গেছে, আর এখন তো আরও ইজি হয়ে গেছে। অনেক নতুনত্ব নিয়ে এসেছেন। আমার বাবাকে মহানায়ক বলা হয়, উনি এত তখনকার দিন থেকে যেভাবে সীমানা পেরিয়ে বা মহানায়ক এত মডার্নাইজ মুভি কাজ করেছেন এবং সাহিত্য নিয়ে কাজ করেছেন। তো এখন ওই সময়টা তৈরি করে দেওয়ার কারণে এখন যারা কাজ করছে তাদের জন্য ইজি হচ্ছে, এবং আব্বুর অনেক সিনেমা আবার রিমেক হচ্ছে, অনেক নাটক রিমেক হচ্ছে। তো আমার কাছে খুব ভালো লাগে, আমি খুব গর্বিত বোধ করি যে আমার বাবার সম্মানে আমি সম্মানিত হই। আজকে এখানে এসে আমার খুবই ভালো লাগছে। আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, এখানে এসেছি। আপনারা সবাই ভালো থাকবেন, আমার বাবার জন্য দোয়া করবেন এবং আমার বাবার সাথে তার
সহকর্মীরা যারা মারা গেছেন তাদের জন্য সবাই দোয়া করবেন।